আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 8 তোমাদের বাংলা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটকের কোশ্চেন অ্যান্সারগুলো আজকে আমি সলভ করব। প্রথমেই আগে এখানে দ্বিজেন্দ্রলালের সম্পর্কে দুটো কোশ্চেন আছে, এই দুটো আগে সলভ করে দিই। দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন? এখানে লেখাই আছে, তোমরা দেখে নিতে পারো। দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেতে গিয়েছিলেন। তার রচিত দুটি নাটকের নাম লেখো। তার রচিত দুটো নাটক হলো শাহজাহান আর চন্দ্রগুপ্ত। নেক্সট দেখো 2 দাগে নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো। প্রথমেই আছে নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। তাহলে আমাদের নাট্যাংশটির ঘটনাস্থল কোথায় ছিল? সমুদ্র নদের তীরে। এখানে দেখো সময়ও নির্দেশ করতে বলেছে, তাহলে সময়টা কখন ছিল? ঘটনাটি ঘটেছে সন্ধ্যার সময়। তারপরে নাট্যাংশে উল্লিখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। নাট্যাংশে উল্লিখিত হেলেন চরিত্রটি কে ছিলেন? সেলুকাসের কন্যা। রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে। এই উদ্ধৃতাংশটির বক্তা রাজা পুরু, যিনি সেকেন্দার শাহার কাছে পরাজিত হয়েছিলেন। তারপরে দেখো জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? বক্তা দিগ্বিজয়ের মাধ্যমে জগতে কীর্তি রেখে যেতে চান। সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন? দেখো এটা একটুখানি বুঝিয়ে বলি যে বক্তা অর্থাৎ চন্দ্রগুপ্ত গ্রিক শিবিরে প্রবেশ করে সেলুকাসের সাহায্যে কি করে সমর কৌশল রপ্ত করে নিচ্ছিল। এই কথাটা যখনই প্রকাশিত হয়ে পড়ে তখনই তাকে বন্দি করার প্রসঙ্গ কিন্তু এখানে এসেছে। এরপরে 3 দাগে আছে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কি বিচিত্র এই দেশ? বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? এখানে একটা কথা বলি, আমি কিন্তু এর বিষয়বস্তুটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম চন্দ্রগুপ্তের। কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো কি বিচিত্র এই দেশ। তাহলে বক্তা সেকেন্দার শাহার চোখে ভারতবর্ষের যে প্রাকৃতিক আণবিক বৈচিত্র্য সেটা কিন্তু খুব সুন্দরভাবে ধরা পড়েছে, আমরা সেটা দেখতে পেয়েছি। তিনি দেখেছেন যে দিনে সূর্যের প্রচণ্ড অগ্নিলীলা, আবার রাতে কি চন্দ্রের স্নিগ্ধ জ্যোৎস্না, বর্ষায় ঘন কালো মেঘপুঞ্জের গম্ভীর গর্জন, উত্তরে দাঁড়িয়ে তুষার ধৌত হিমালয়, আবার অন্যদিকে হচ্ছে মরুভূমির রুক্ষতা। কোথাও মদমত্ত মাতঙ্গ গতিশীল পাহাড়ের মতো গমন করছে, কোথাও আবার শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে কুরঙ্গম মানে হচ্ছে হরিণ। কোথাও শিশুর সারল্য, আবার কোথাও দেহে বজ্রের শক্তি। এমনইভাবে বক্তার চোখে এদেশের বৈচিত্র্য ধরা পড়েছে। এই জন্যই দেখো এখানে বলা হয়েছে কি বিচিত্র এই দেশ, মানে বক্তা সেকেন্দার শাহার চোখে ভারতবর্ষের প্রাকৃতিক আর মানবিক বৈচিত্র্য যেটা সুন্দরভাবে ধরা পড়েছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে দেখো ভাবলাম এ একটা জাতি বটে। বক্তা কে? তার এমন ভাবনার কারণ কি? তাহলে এখানে বক্তাকে গ্রীগদেবতী সেকেন্দার সাহা, তার এমন ভাবনার কারণ কি? হিদাসপিসের যুদ্ধে সেকেন্দার সাহা পুরুকে পরাজিত ও বন্দি করেছিলেন। পুরুকে তার কাছে আনা হলে সেকেন্দার সাহা তাকে প্রশ্ন করেন যে সে কিরূপ আচরণ প্রত্যাশা করে। দেখো নির্ভীক চিত্তে পুরু জবাব দিয়েছিল রাজার প্রতি রাজার আচরণ। মানে একজন পরাজিত ব্যক্তি এমন সাহসী যে উত্তর দিতে পারে, সেকেন্দার শাহ কিন্তু সেটা ভাবতেও পারেননি। পুরুর বক্তব্যে মুগ্ধ হয়ে তিনি কিন্তু কি করেছেন? ভাবিত হয়েছিলেন। 3 দাগে আছে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? এই প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন? দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকে বক্তা গ্রিক সেনাপতি সেলুকাস মহান বীর সেকেন্দার শাহ তথা আলেকজান্ডারকে উদ্দেশ্য করে কথা বলেছেন। দেখো সম্রাটের সঙ্গে কথা প্রসঙ্গে
সেলুকাস অবগত হন যে পৃথিবী জয় করার বাসনা নিয়েই আলেকজান্ডার শৌখিন দিগ্বিজয়ের বিজয়রথে ভারতবর্ষ পর্যন্ত এসে পৌঁছান। এবার কি হচ্ছে, গ্রিক সেনার পরাক্রমে অর্ধেক এশিয়া পরাভূত হলেও শতদ্রুর তীরে এসেই তারা প্রথম প্রতিরোধের সম্মুখীন হয়। রাজা পুরুকে তিনি পরাস্ত করলেও তার যে শৌর্য, বীর্য, সাহসিকতা তাকে কিন্তু মুগ্ধ করে, সেটা আমরা দেখেছি। কিন্তু পরাজিত হওয়ার পরেও পুরু যখন জানান যে আলেকজান্ডারের কাছ থেকে তিনি রাজার আচরণই প্রত্যাশা করেন, এ কথা শোনার পর আলেকজান্ডার অনুধাবন করেন পুরু একজন বীর রাজাই নন, প্রকৃত ক্ষত্রিয়। আলেকজান্ডার কোনো উপনিবেশ গঠন করার জন্য কিংবা কোনো প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করার জন্য অভিযান করাননি। তাই যখন তার সৈন্যরা প্রায় সবাই ক্লান্ত অবসন্ন, তখন দিগ্বিজয় সম্পূর্ণ করার জন্য সুদূর ম্যাসিডন থেকে নতুন গ্রিক সেনার প্রয়োজন। তাই তিনি সেনাপতি সেলুকাসের কাছে দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে ফিরে যাওয়ার বাসনা প্রকাশ করেন। এরপরে তোমাদের 4 আছে নিচের উদ্ধৃত অংশগুলির প্রসঙ্গ তাৎপর্য আলোচনা করো। তো 4 আজকে আমি আর আলোচনা করছি না, ভিডিওটা নইলে বড় হয়ে যাবে। এখান থেকে আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।